গাড়িটা অল্প দিনের গাড়ি, তারপরে দেখুন গাড়ির পরিচর্যা, গাড়ির যত্ন না নেওয়ার জন্য গাড়ির কী কী সার্বিক পরিস্থিতি হয়। যেমন এর চ্যাসিস পুরো উড়ে গেছে, এই যে ভেঙে গেছে, পার্টি বুঝতেই পারেনি, গাড়ি এইভাবেই চালিয়ে বেড়াচ্ছে। তাতে কি বলছে যে গাড়ি চালাতে এনার্জি লাগছে না, ভালো লাগছে না। তাই গাড়িটা টাইম টু টাইম যে সার্ভিসিং সেন্টারে গিয়ে যে গাড়ির একটা পরিচর্যা, গাড়ির যে যত্ন, গাড়ি কোথায় কি হয়েছে, এ তো একটা ইঞ্জিন, লোহা লাখ করে জিনিস, মালটাকে তো সেভাবে রাখতে হবে। গ্রিস, তেল, অয়েল, মোবিল দিয়ে মালটাকে ঠিকঠাকভাবে চালানো হয়েছে। তবে একটা বিষয়, এই যে এটা যেন পুরোই ভেঙে গেছে, এটা এখন কমপ্লিট সেটিং লাগাবো। এই যে হিরো একদম অরিজিনাল কোম্পানি থেকে নিয়ে এসেছি মালটা, একদম কমপ্লিট সেটিং একদম। এই যে এটা কমপ্লিট লাগিয়ে দেবো, আর গাড়িটা খুঁটিনাটি বিষয়ে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেবো। গাড়ি এখন চলবে, সেই চলবে। প্রাথমিকভাবে গাড়িগুলোর কি কোথায় গ্রিস শুকিয়ে গেছে, কোথায় অয়েল শুকিয়ে গেছে, কোথায় অয়েল লিকেজ হয়ে গেছে, এইসব বিষয়গুলো। আর একটা সব থেকে বড় বিষয় হলো এই যে ডিসকভার 100 বাইক এসছে, ডিসকভার 100cc বাইক। যদিও গাড়িটা প্রায় 14-15 বছর বয়স, কিন্তু এই গাড়িগুলো তেল মাইলেজ, এত সুন্দর তেল মাইলেজ, তাতে কি পার্টিরা এই সমস্ত গাড়িগুলো গুণ ভুলতে পারে না। যেমন একদম অল্প খরচের মধ্যে গাড়ি যে এত তেল মাইলেজ, এবং গাড়ি যে লোড ক্যাপাসিটি, গাড়ি যে মানে টোটাল ফিটনেস, বডি ফিটনেস, হয়তো গাড়িটা ওল্ড মডেল হয়ে গেছে তাই, এছাড়া কিছু না। তবে গাড়িটা এখন প্রাথমিকভাবে গাড়িটা রেডি করতে গিয়ে গাড়ির কী কী প্রবলেমগুলো আছে এবং সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করলে গাড়ি একদম চলবে। যদিও আপনার ইঞ্জিনের তার পুরোনো হয় না, ইঞ্জিনের স্পেয়ার পার্ট কোনোটা পড়ে যায়, কোনোটা ভেঙে যায়, এই সব বিষয়। তবে সব থেকে যেমন দেখুন, এর যেমন সামনেকার হাইড্রোলিক অয়েল সিল কেটে গেছে এবং ব্রেক ঠিকঠাক কাজ করছে। হাইড্রোলিক অয়েল সিলটা ঠিক করে দেবো, ব্রেকটা ঠিক করে দেবো, এবং গাড়ির যে টোটাল গাড়িটা লোড নেয় এর রেসারে, এই যে রেসার টোটাল গাড়িটা লোড নেয়, গাড়িটা যদি 1 কুইন্টাল ওয়েট হয় তো 1 কুইন্টাল ওয়েটটা একা ধরে। সেই সাথে এখানে যে বল বিয়ারিং আছে ওগুলোকে গ্রিস করে দেবো, আর যদি খারাপ হয়ে যায় ওটাকে চেঞ্জ করে দেবো। আর এই যে ভাইজার পুরো উড়ে গেছে দেখুন, ভাইজারের যে স্ট্রাকচার, গাড়িতে যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে, চ্যাসিসগুলো, ফ্রেমগুলো আছে, ভাইজারটা যে সেটিং হবে তার একটা ফ্রেম, সেই ফ্রেমটা উড়ে গেছে, এবং ভাইজারটার সেটিং একদম কমপ্লিট। আর পিছনে এই যে ব্রেক করলেই, এই যে পিছনে ব্রেক করলেই ব্রেক জাম্প হয়ে থেকে যাচ্ছে, এই যে চাকা ঘুরছে, এই যে চাকা জাম্প হচ্ছে। তাহলে গাড়ি, একটা গাড়ি রানিং অবস্থায় যদি চাকা জাম থাকে তা সে গাড়ির গতিবেগ কেমন হবে একবার নিজেকে ভাববেন। মানে গাড়ি চালিয়ে যে একটা এনার্জি নেয়। এবং এই চেন পকেট যেমন দেখুন কতটা ক্ষয়ে গেছে, এবং গাড়ি চলতে গিয়ে রানিংয়ে যে চেনের যে একটা ব্যাড সাউন্ড, এবার যে টানতে পারছে না, চেন ফিটের নতুন লাগিয়ে দেবো। এবং এই যে বুঝে গেছে, আরে ঠিক আছে, এই যে চেন ক্লাচ, গাড়িটা যে লোড নেবে, প্রেসার নেবে, গাড়িটা যে টানবে সেইভাবে। যেমন এই যে প্রেসার, এই যে ক্লাচ প্লেট পুরো একদম, এই সব থেকে বড় বিষয় এই যে হাউজিংটা বুঝে গেছে, এবং এই যে হাউজিং কতগুলো কি হারে দাঁত হয়ে গেছে দেখুন। আচ্ছা, এই যে হাউজিংয়ে পুরো দাঁত হয়ে গেছে, এই হাউজিং বাড়িটা চেঞ্জ হবে। আর এই ক্লাচ প্লেট, প্রেসার প্লেট যেমন দেখুন ক্ষয়ে গেছে, এই যে ক্ষয়ে গেছে, এই যে প্রেসার প্লেট ক্ষয়ে গেছে, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট দুটোই চেঞ্জ হবে। এবং এই যে হাউজিং বাটি, হোল্ডার, ক্লাচ হোল্ডার ক্ষয়ে গেছে। তবে যাই হোক, এগুলো মোটামুটিভাবে চালানো যাবে, কিন্তু এগুলো একদম চেঞ্জ করতে হবে। তার মানে ইঞ্জিন যখন খারাপ হয়ে যায় তখন কমপ্লিট খারাপ হয়ে যায় না, তার কারণটা হচ্ছে কোনো একটা পার্টস ড্যামেজ হয়ে যায়, যার জন্য গাড়িটা ঠিকঠাকভাবে চলে না। এই সমস্ত খুঁটিনাটি কাজগুলো করে দীপঙ্কর, এই যে দীপঙ্কর যদিও অন্য গ্যারেজে কাজ করে, এসছে আজকে শুক্রবার, বাজার বন্ধ, আমার মার্কেট এলাকায় এসছে দেখা করে। জাহাঙ্গীর ভাইয়ের কাজ ভালো লাগে, আসলাম বেড়াতে, শুক্রবারের দিন বাজার বন্ধ, দেখতে আসলাম যে কাজ কেমন চলছে না চলছে। কাজ ভালো করে, আপনারা আসুন জাহাঙ্গীর ভাইয়ের কাছে কাজ করার। তো ভিউয়ার্স, ধন্যবাদ, দেখা হবে নেক্সট টাইম। এবং সব থেকে বড় বিষয় হলো কাছের মানুষ, একই কাজের মানুষ যদি দোকান ভিজিটে আসে তো খুব ভালো লাগে, মানে কি খুবই ভালো লাগে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।